নমস্কার, আমি ফাল্গুনি। আজকে জ্ঞানবৃক্ষের অধিবেশনে আলোচনার বিষয় হল মানুষ তার সব দায়িত্ব পালন, নিজের ব্যক্তিগত বিনোদন, নিদ্রা ইত্যাদি সেরে কিভাবে জীবনের ঈশ্বর সাধনার একটি সুষ্ঠু সময় খুঁজে দেবে। আত্মার যা সব জীবে বর্তমান, ঊর্ধ্বগতি কিন্তু মানবদেহেই সম্ভব, অন্য জীবরা সেটা পারেন না। এমনকি ঊর্ধ্বলোকের আত্মা, যাদের মহর্ষি বলে আমরা চিনি, আমরা দেখেছি মনুষ্যরূপে, সংসারে যারা নিষ্প্রিয়, তারাও মানব দেহে জন্ম নিয়েছেন, কারণ সেই দেহেই তাদের আত্মার ঊর্ধ্বগতি সম্ভব। সুতরাং ঈশ্বরের দেওয়া সুযোগ আমরা পেয়েছি। সুতরাং ঈশ্বর সাধনার কোনো উত্তম সময় আছে কি না, তার উত্তর পেতেই আজকের এই আলোচনা। মানুষের রাতে 24 ঘন্টা, তার 7-8 ঘন্টা ঘুমাই। সমপরিমাণ সময় দেহকে রক্ষা করতে, অর্থ উপার্জনের জন্য কর্মযজ্ঞে নিবেশ করি। খাওয়া ও কিছুটা বিনোদন বা বেশ কিছু সময় অর্থহীন কাজ। তাহলে হাতে সময় রইল কোথায়? এই রুটিন দেখিয়ে অনেক মানুষ বলেন, আগে রিটায়ার হয়েই তারপর ঈশ্বর চর্চার সময় খুঁজব। প্রশ্ন হলো, তাহলে শ্রেষ্ঠ জীব হয়ে 84 লক্ষ পশুজনির পেরিয়ে এই মনুষ্য জীবন পেয়ে আপনার লাভটা হলো কি? মানুষ হয়েই তো সেই অন্য জীবের তুল্য জীবনে রয়ে গেলেন। সুতরাং মানব জীবনের মূল উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি। ওই পথ থেকে বিচ্যুত হলে ঈশ্বরের এই মানব জন্মের মূল্যবান উপহারটা নষ্ট করা হলো। কিন্তু ঈশ্বর দিনের একটা সময়, যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত বা আপনার ভুল ঘুমাবার অভ্যাসের জন্য নিদ্রায় ডুবে থাকেন, অথচ ওই সময় ঈশ্বর প্রস্তুত আপনাকে ঈশ্বর সাধনা, আপনার কল্পনা ইত্যাদি সফল করবার জন্যে সাহায্য করতে। তার ঊর্জা বা শক্তি তিনি পৃথিবীতে পাঠিয়ে দেন মানুষের জন্যে। এটা তো ঠিক। যারা শাস্ত্র ইত্যাদিতে মাথা ঘামান না, তারাও নিশ্চয়ই শুনেছেন ইংরেজিতে একটি প্রবাদ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান ওয়াইজ। এখানে আর্লি মানে কটার সময় বা রাতে ঘুমাবার সময়ের কথা অবশ্য বলা নাই, তবে সে জ্ঞানী হবে সেটা বলা আছে। অথচ এই একই কথা বহু যুগ আগে অগস্ত্য মুনি বলেছেন, স্পেসিফিক্যালি, অর্থাৎ নির্দিষ্টভাবে একটা সময়, যা পরে কসমিক সায়েন্স বা নিউরোফিজিক্স এর গবেষণায় একটা শক্তি, যেটা শাস্ত্রে আমরা ঐশ্বরিক শক্তি বলি। যখন এই শক্তি মানুষের দেহে প্রভাব বিস্তার করে, তার দেহে, মনে, কর্মে সফলতার জন্য। সুতরাং এই প্রবল শক্তিশালী শক্তি বিজ্ঞানসম্মত, যদি সৃষ্টি ও ব্রহ্মাণ্ডের কথা বা রহস্য খুবই সামান্য বিজ্ঞান বলতে পারে। অগস্ত্য মুনিও বলা এই সময়কে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, এবং এই বলেই জানি, যেটা সূর্য ওঠার 1 ঘন্টা 30 মিনিট আগে, যখন ব্রহ্মাণ্ডের শক্তিশালী ঊর্জা বা কসমিক রে মানুষের উপর প্রভাব বিস্তার করে। শাস্ত্রমতে এই শক্তি মানুষের আত্মাকে শক্তিশালী করে, ঈশ্বর সাধনা এবং জীবনে ফল প্রাপ্তিকে সহায়ক করে। সূর্য ওঠার পর এই ঊর্জা শক্তিহীন হয়ে যায়। এর ফলে যে মানুষ এই শক্তিকে দেহে গ্রহণ করে, সে জ্ঞানী হয়, যা হলো ঐশ্বরিক শিক্ষা, উপলব্ধি, যার প্রকৃত ইংরেজি শব্দ হলো নলেজ
উইজডম এবং আন্ডারস্ট্যান্ডিং। এর ফলে প্রাপ্তি ঘটে প্রজ্ঞা, চেতনা ও পাণ্ডিত্য। এই জ্ঞান শুধু এই জন্মে নয়, মৃত্যুর পর আত্মার সাথে পরের জন্মেও সাথে নিয়ে যায় আত্মা। তবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলেই যে ঊর্জার প্রাপ্তি ঘটবে তা নয়। এই শক্তি আহরণের যে পদ্ধতি শাস্ত্রে বলা আছে সেটাই আলোচনা করি। সবচেয়ে প্রথম দরকারি কথা হলো সূর্যোদয়ের 90 মিনিট আগে ঘুম থেকে ওঠা ও যতটা বেশি সময় পাওয়া যায় সেটা চেষ্টা করা। এটা করব যে পদ্ধতিতে সেটা বলছি। আপনি বা আমি ভাবতে পারি সামনে অ্যালার্ম ক্লক লাগিয়ে দিলে আমি ঠিক উঠে পড়লাম। তবে দেখবেন এই ঘুম ভাঙাটা আপনার মনে সবসময় সুখকর হবে না। হয়তো শরীরে আলস্য, ফ্যাটিগ অনুভব করতে পারেন, যেমন ঠিক ঘুম না হলে হয়। শাস্ত্রীয় পদ্ধতি শুধু বিজ্ঞানসম্মত নয়, এটা ঠিক করে দেয় ঘুম থেকে ওঠার পর কিভাবে দিনেরটা শুরু করব, কর্তব্য পালন করব, ঈশ্বর সাধনা শুরু করব, কিভাবে এগোবো, সবটাই। এর মধ্যে সমস্ত রকম কনসিডারেশন আছে। প্রথমেই একটা ধ্রুব সত্য আপনাদের কাছে উপস্থাপিত করি। সেটা হলো শান্ত মন, একটা সংকল্প, সুন্দর স্বপ্ন বা ঐশ্বরিক আকাঙ্ক্ষা থাকতে হবে মনে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। তাই যে সময়টা নিয়ে ব্রহ্ম মুহূর্তে ঢুকব তার অনুশীলন করতে হবে আপনাকে আগের দিন ঘুমাবার আগেই। শুরু হবে প্রচেষ্টা। প্রথমে মাটিতে বা চেয়ারে বসে শান্তভাবে বসুন। চোখ বন্ধ করে ঘরে হালকা লাইটের ব্যাকগ্রাউন্ডে মনটা খালি করুন। মনে মনে বলুন, আমার সব চিন্তা আমি মন থেকে বের করে দিচ্ছি। সমস্ত দায়িত্ব বা সমস্যা ঈশ্বরের হাতে দিয়ে দিন। একটা সংকল্প করুন, পরের দিন সকালে কি করবেন, কি চাইবেন ঈশ্বরের কাছে, কিভাবে দিনের নতুন সমস্যা মোকাবিলা করবেন। এবার শুয়ে পড়ুন এবং অনুধাবন করুন আপনি সবই পেয়ে গেছেন, কোনো সমস্যাই নাই। সূর্য ওঠার 90 মিনিট আগে ঘুম থেকে ওঠার ইচ্ছা রেখে ঘুমান। দেখবেন আপনার ঠিক ঘুম ভেঙে গেছে। এখানে আর্লি টু বেড এর প্রিন্সিপাল অ্যাপ্লাই করুন। স্বাস্থ্যসম্মত রাত্রের খাবার সময় হলো রাত 9টা বা তার আগে। আর রাতে আহার শেষ করে 1 ঘন্টা রেস্ট দিয়ে তারপর আপনি ঘুমাতে পারেন। ওই সময়টা আপনি কোনো গঠনমূলক কাজ করতে পারেন। একজন মানুষ প্রকৃত ঘুমায় 5 ঘন্টা, তারপরের 2 ঘন্টা বা 3 ঘন্টা তার আলস্য ঘুম। সুতরাং ব্রহ্ম মুহূর্তে ওঠার কোনো অসুবিধা নাই। এটা অনুশীলন করলে 21 দিনের মধ্যে আপনার ব্রহ্ম মুহূর্তে জাগরণে কোনো অসুবিধা হবে না। আগের দিন রাত থেকে ঘুমাবার আগে আপনার প্রক্রিয়া শুরু ব্রহ্ম মুহূর্তে পূর্ণ ফল পেতে। বসে বসে ধ্যান করুন। মন খালি করে একটা সংকল্প ঠিক করুন। অনুভব করুন যে ঘরে স্বল্প লাইট আছে ধ্যান করছেন। একটা উজ্জ্বল আলো আপনার মাথা থেকে দেহে প্রবেশ করছে। আপনার ক্লান্ত শরীর হালকা হয়ে গেছে, স্নায়ুগুলি শক্তি পাচ্ছে। অনুধাবন করুন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কাজ শুরু করছেন। এবার ঘুমিয়ে পড়ুন। দেখবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেছে। আগে যেরকম বলেছি 21 দিন পর দেখবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ভাঙা
বা ওঠা কোনো সমস্যাই নয়। তবে ব্রহ্ম মুহূর্তে উঠলেই ঐশ্বরিক শক্তি পাবেন এটা নয়। আপনাকে একটি আধ্যাত্মিক অনুশীলন করতে হবে। কী হবে অনুশীলনটা, সেটাই বলছি। ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শান্ত মনে ধ্যান করুন অন্তত 10 মিনিট। ঈশ্বরকে ধন্যবাদ দিন একটা সুন্দর সুযোগের জন্য। ধ্যানে বসে মন থেকে সব চিন্তা দূর করুন, মনকে খালি করুন। অবচেতন মন থেকে 95% জঞ্জাল যেটা ভরা আছে, সেটা আপনার মধ্যে নকারাত্মক চিন্তার জন্ম দেয়, তাকে তাড়িয়ে ব্রহ্মাণ্ডের ব্রহ্ম মুহূর্তের আসা ভাইব্রেশনকে এবং ঊর্জাকে স্থান করে দিন। 5 মিনিট ডিপ ব্রিথ করুন, গভীর নিঃশ্বাস দিন, ঠিক দ্বিগুণ সময়ে সেই নিঃশ্বাসকে বের করুন। নিজের সমস্ত সমস্যা ও ইচ্ছা ঈশ্বরকে সমর্পণ করুন। ধ্যানে বসে চোখ বন্ধ করে অনুভব করুন পরমেশ্বর ব্রহ্মাণ্ড থেকে শক্তিশালী ঊর্জা আপনার দেহে পাঠাচ্ছেন। তার জন্যে গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে ও বাক্যে। আপনার বিচার, ভাবনা ও চিন্তাকে শুদ্ধ রাখুন। সবচেয়ে বড় হলো অনুভব করা ঈশ্বর প্রদত্ত ঊর্জা এবং সেটা পাওয়ার জন্যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ। আস্থা রাখতে হবে ঈশ্বরের উপর। আপনার যা ভালো তাই হবে। ঈশ্বর কত বেশি দিতে পারেন আপনি জানেন না, সুতরাং আপনার ইচ্ছাকে ক্ষুদ্র ইচ্ছা রাখবেন না। হয়তো ঈশ্বর আপনাকে আপনার ইচ্ছের থেকেও বেশি দিতে পারেন এবং অনেক সময় দেনও। কিছু নিয়ম অবশ্য পালন করতে হবে ঈশ্বরের করুণা পেতে। কোনো শুভ কাজ সংযম ছাড়া হয় না। স্বচ্ছ ও সঠিক বাক্য চয়ন করুন। নিজের জিভের উপর নিয়ন্ত্রণ রাখুন। তামসিক আচার ব্যবহার করবেন না। মানসিক পবিত্রতা রাখুন, ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। আসুরি গুণকে বর্জন করুন। ঈশ্বরের সাথে বার্তালাপ করুন। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। ক্রোধকে বর্জন করা প্রয়োজন। ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের সাথে যোগাযোগের সময়, এটা মনে রাখতে হবে। ঈশ্বর নিজে হয়তো কিছু দেন না, কাউকে দিয়ে সেটা আপনার কাছে পৌঁছিয়ে দেন। ব্রহ্ম মুহূর্তে আশীর্বাদ প্রাপ্তি আপনি সঠিকভাবে করলে বুঝতে পারবেন। এটাই 24 ঘন্টার মধ্যে একটা সময় ঈশ্বর সাড়া দেন। সুতরাং ঈশ্বরকে স্মরণ করে দিনের কাজ ব্রহ্ম মুহূর্তে শুরু করুন শান্তভাবে। তাড়াতাড়ি সব কাজ করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে কাজগুলো করুন। কোন কাজটা আগে করুন ঠিক করবেন। কোনো কন্ট্রোভার্সিয়াল কাজ যেখানে মনোমালিন্যের সম্ভাবনা আছে দিনের প্রথমেই রাখবেন না। ঈশ্বরের প্রাপ্ত শক্তিকে সারাদিন কাজে লাগাবার জন্যে সূক্ষ্মভাবে, ভালোভাবে, উদারভাবে মানুষের সাথে ব্যবহার করুন। কারণ সূর্য উদয়ের পর কসমিক ঊর্জা ব্রহ্মাণ্ডতে আর মানুষ পায় না। ব্রহ্ম মুহূর্তে সাধনা শুধু ঈশ্বর লাভ ত্বরান্বিত করে না, কর্মেও আশ্চর্য ফলদায়ী হয়, সবার মঙ্গল হয়। তাই ব্রহ্ম মুহূর্তে জেগে ঈশ্বর সাধনা করুন। আজ এখানেই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।